পরে বের হয়ে যাবে পালাইতেছে হাত ব্যথা করবো না তখন দিয়ে রাখলো খাবার এখান থেকে খাই এখানে একটা গুণা দিয়েছিল না ওইটা কোথায় ওইটা কবেই হারাই বলছি এখানে একটা গুণা একটা তার সিস্টেম ছিল এটা দিয়ে বাইরে রাখলে রিস্ক থাকে না আর এটা দিয়ে ওরা কি করে এরকম খোলা রাখে তো এটা যে কোনো সময় এটা খুলে এসে বলতে পারে না খোলা রাখা ঠিক না আরেকটা তো ছিল এখানে দুইটা দুই সাইড দিয়ে তাহলে রিস্ক থাকবে না ওরা বাবা ওদের ভয় দেখাই ঘন্টাটা ইয়ে হয়ে গেছে এই যে খাবারটা এটার নাম জানো কি আমি জানি না এই খাবারটার বলছে এটা দিয়ে রাখতে 15 দিনে নাকি শেষ করে দেবে তো বাকি আনা হয়েছে অনেকদিন হয়ে গেছে না কিছুই তো হইলো না অল্প অল্প খাইছে এটা নাকি ভিটামিন এটা খাইলে নাকি পাখির জন্য ভালো পাখিটা আসাতে বিনোদনের একটা জায়গা হয়েছে বাচ্চারা এসে সেটার সাথে খেলা করে খাওয়ায় এই যে এইটার যে ভ্যারাইটি এই গাছটাই কিন্তু দেশ থেকে তো নিয়ে আসলাম না এটার ভ্যারাইটিটা এই যে এইখানে এইখানে এই যে এটা ফুডি মানে বের হইতে কতদিন লাগতেছে এটা ফুটবে কখন অথচ এটা যখন গ্রামে ছিল প্রতিদিন এটা ফুটতো একটা করে আর ঝরতো কিন্তু এখানে তো ফুটতেও টাইম লাগতেছে ঝরা তো প্রশ্নই আসে না কত সুন্দর না এটার নাম যে কেন গাধা দিছে আমরা ছোটবেলায় এটারে গেন্দা ফুল বলতাম শ্বশুরাল গেন্দা ফুল এই যে এগুলো সবগুলো খোঁজছে এই দুইটা কিন্তু ছিল না এটা কি এখানে ফুলের ভিতরে ময়লা কে জানো পানি দিছে ফুলের মধ্যে ফুলের মধ্যে পানি দিতে হয় না তাহলে ফুল নষ্ট হয়ে যায় দিতে হয় নিচে এই যে ফুলে পানি দেওয়ার কারণে এই যে কি হয় দেখছ এটা অরেঞ্জ কালার আর এটা হয়তো কাঁচা হলুদ নাকি সরিষা কালার জানি না কনফিউজড এটা তো মারা গেছে এটা হলো কসমস এখানে আরেকটা চারা এনে ভাবছি লাগাই দেব কসমসের আর এই টবগুলোর যে কি করবো না এগুলো নিচ থেকে এত একটা দেখা যায় না এটা যে কি কিউট এখানে ভাবতেছি একটা তাক লাগাবো দেখি এই যে এরকম একটা শেলফ এখানে লাগাই দিলে তাক তাহলে দেখা যাবে উপর থেকে নইলে ফুল দেখা যায় না নিচে থেকে আসে ছড়ে যাবে এই যে তো একটু পরে আসরে আজান দিয়ে দিবে বিকেল থেকে ভিডিওটা শুরু করবো আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আয়শা ব্লগসে সবাইকে স্বাগত দূরের কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে চলুন পরে আসছি এই তো একটা রুম আর এটা হলো ড্রয়িং রুম এত ছোট রুমে হবে না এটা একটা ওইখানে আরেকটা পাঁচটা বিড়াল ওনাদের আপনার বাচ্চা হতে পারে স্কুলে বা কলেজে কিংবা ভার্সিটিতে ওদের এক্সাম হয়েছে বা হবে পড়াশোনার চাপে এতটাই স্ট্রেস থাকে জানি না আপনাদের সাথে এমন হয় কি না যদি হয় কমেন্ট করে প্লিজ জানাবেন প্রায় সময় বলে থাকে মা কিছু একটা ভালো খাবো কিছু একটা ভালো করো সব মারাই আসলে এভাবে ফেস করেন আসলে ওরা কি যে খাবে ওরা কিন্তু নিজের নামও জানে না তবে
ভালো একটা কিছু করো, স্পেশাল একটা কিছু করো। তো ওই যা, এই জন্যই আসলে চিকেন ফ্রাই করা। আর এক একজন মানুষ এক একভাবে করেন, ঘরোয়াভাবে আমি এভাবেই করে থাকি। তো এখানে সব কিছু যা যা লাগবে ম্যারিনেশন করে রেখে দিয়েছি। আর এখানে অল্প একটু আটা দিলাম, অল্প একটু আটা আর একটুখানি কি বলে এটা বিস্কিট দিলাম 3টা গুঁড়ো করে। ছাড়া খেয়ে নিব। শুধুমাত্র বছরে একটি বার বাচ্চাদের ফ্রিডমের জন্য যে ঘুরতে যাই এমনটা না, আমাদেরও কিছু ফ্রিডমের দরকার আছে। সংসারে প্রতিদিন একই রকম কাজ করতে করতে আমরা একঘেয়েমি হয়ে যাই। তাই বছরে একটি দিন অন্তত পরিবার সাথে নিয়ে ঘুরতে যাব, একটু মজা করব, এই যা। কিন্তু তার পেছনে একটা গৃহিণীর যা যা অবদান থাকে তা আসলে বলে বোঝানোর না। অনেকটা কাজের প্রেশার সাথে নিয়ে মাথায় নিয়ে সকালটা হয়। গুড মর্নিং সবাইকে। তো যা বলছিলাম, ঘুরতে যাওয়ার আগে একটা চাপ থাকে, কে কে নিবে, কি রেখে যাবে, সবটা ওরা কিন্তু সেভাবে ঠিক বোঝে না, বুঝতে চায়ও না। একটা গৃহিণী A to Z খেয়াল রাখতে হয় সবগুলাকে, সবাইকে এবং নিজেকে। তেমনই আসার পর কিন্তু আরেকটা যুদ্ধ শুরু হয়ে যায়, সেটা হলো কাপড় কাচা। এত পরিমাণ কাপড় হয়েছে কি বলবো, যত ভালো ভালো কাপড় ছিল তা তো নোংরা হয়েছে। যেহেতু সমুদ্রের পানিতে লবণ, তো নোংরাটা একটু বেশি হয়েছে। বাসায় থাকলে রেগুলার কাপড়টা ধুয়ে নেই, তো সেটা কোনো ব্যাপার নেই। কিন্তু ওইখানে তো ব্যাগে ভরে রেখেছি, একদম ব্যাড স্মেল হয়ে গিয়েছে। আর সকাল সকাল কাপড়টা নেড়ে দিয়েছি যেন সকাল সকালে শুকিয়ে যায়। এত পরিমাণ কাপড় কেচেছি যে ক্লিপ শর্ট পড়েছে এবং মাথায় ঘুরছে, কখন দোকানে যাব, ক্লিপ নিয়ে আসবো আর লাগিয়ে দিয়ে আসবো। তো সংসারের কাজ অফ ক্যামেরায় অনেক কিছু করেছি, সব তো আসলে ভিডিওতে দেখা সম্ভব না, আর ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়। আর প্রিয় আপু ভাইয়ারা, আপনারা আসলে ধৈর্যহারা হয়ে যান, তাই মূলত 1 মিনিট 2 মিনিট আমার ভিডিও দেখেন। অ্যাভারেজ বলছি, সবাইকে না। কিছু কিছু বোন তো আছে একদম সব দেখে, A to Z দেখে এবং লম্বা লম্বা সুন্দর করে কমেন্টস করে। একসাথে কয়টা আসলে ক্লিপ ছিল না, এখন যাই ক্লিপ নিয়ে আসলাম, কারণ এত উপর থেকে যদি পড়ে না ভেঙে কিছুটা শুকায় গেছে এর মধ্যে। হ্যাঁ, যে কাপড় ধুইছি আজকে, আল্লাহ আল্লাহ, পড়িস না রে, পড়িস না, এগুলো হয়ে গেছে। অনেক সকাল সকাল কাপড় কাচছি, তাই জন্য হয়ে গেছে। কোনটা প্যান্ট প্যান্ট বলতেছো? প্যান্ট তোমাদের গুলো থাকে, এগুলো তো পায়জামা, আমার আর মাইশা বোনগুলা। বাচ্চাদের সবাই মোটামুটি অসুস্থ, জ্বর টর সব কিছু আমাদের চোখের ভিতরে ঢুকাই দাও। ক্লিপ নিয়ে আসছি, ক্লিপ আর আসছে, এগুলো শুকাই গেছে, এতগুলো কাপড় কাচ্ছি সকালবেলা, যেগুলো ধরে কাচ্ছি না ওগুলো শুকাই গেছে। ভালো লেগেছে বেশ, কারণ কাপড়গুলো, হ্যাঁ কাপড়গুলো আমার দাও। না না সমস্যা নেই, তো এটা দাও। লিফটেই তো যাবো। এত খারাপ লাগতেছে, আর এত রোদ্র উঠছে আজকে বলার ভয়ে। দেখা যাচ্ছে ঘরে কাজ টাজ করছি, কাজ টাজ করে আবার দোকানে, প্রচুর খারাপ লাগতেছে। শরবত খাবো, ঠান্ডা পানি তো নাই, ফ্রিজে একটু ঠান্ডা শরবত খাইলে ভালো লাগতো। ফার্স্ট ফ্লোর। তাও যাওয়া আসলে একটা যুদ্ধ, যাওয়া তো যাওয়া, মজা করা, তারপরে আসার পরে একদম সাজা। তো এই তো একটা জিনিস দেখাই আপনাদের, মজার একটা বিষয়। আমি যে প্যারাসিলিং করতে গিয়ে যে আচারটা খেয়েছি, তার দরুন যেই
দাগটা ছিল সেটা আর তুলতে পারিনি, অনেক ঘষাঘষির পর এতটুকু পর্যায়ে আসছে। যেগুলো এগুলো উঠে নেই, এই দুইটাই কালকে আবার ধুতে হবে। তাছাড়া এই আয়রনেরগুলো এইগুলো আছে, আয়রনের দুইটা ভিতরে রাখা আছে, আর এই দুইটা আছে। অনেক কাপড় কাচ্ছি আজকে।